হোলি আর্টিসান বেকারি ৫ জন সশস্ত্র সন্ত্রাসী যারা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নামক উপগ্রন্থি গোষ্ঠীর সাথে সম্পর্কিত ছিল এবং পরবর্তীতে আইএসআইএস-এর প্রতি আনুগত্য প্রকাশ করে ঢাকার গুলশান এলাকার হোলি আর্টিসান বেকারিতে হামলা চালায়। হামলাকারীরা তাদের অস্ত্র নিয়ে প্রবেশ করে, যেমন গ্রেনেড এবং চাপাতি। এটি বাংলাদেশের রাজধানীতে একটি ট্র্যাজেডি ঘটিয়েছিল যা দেশটিকে অবাক করে দিয়েছিল এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছিল। এই হামলা প্রায় ১২ ঘন্টা চলতে থাকে, যতক্ষণে ২০১৬ সালের ২ জুলাই সকালে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী ক্যাফেটি আক্রমণ করে। এই ঘেরাওয়ের সময় মোট ২২ জন নিহত হয়, যার মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে ইতালি, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগকেই চাপাতি বা ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় এবং হামলাকারীরা শুধু তাদেরকে ছেড়ে দেয় যারা কোরআনের কিছু আয়াত পাঠ করতে সক্ষম হয়। ভিকটিমদের জাতীয়তা ছিল ইতালি ৯ জন, জাপান ৭ জন, ভারত ১ জন, তারিশি জাইন একজন ভারতীয় ছাত্র, বাংলাদেশ ৩ জন, যাদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তা এবং একজন ক্যাফে কর্মচারী ছিলেন, যুক্তরাষ্ট্র একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক। হামলাকারীরা প্রথমে ৪০ জনকে জিম্মি করে, তবে পরে কিছু মানুষ মুক্তি পায় অথবা পালিয়ে যায়। তারা বিদেশিদের স্থানীয়দের থেকে আলাদা করে, আত্মবিশ্বাসীদের টার্গেট করে এবং যারা ইসলামিক শাস্ত্র পড়তে পারে তাদেরকে ছেড়ে দেয়। অনেক জিম্মিকে ক্যাফেতে নির্যাতন এবং হত্যা করা হয়। পুলিশ প্রথমে হামলাকারীদের সাথে আলোচনা করতে এবং জিম্মিদের মুক্ত করতে চেষ্টা করলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের প্রথম ঘণ্টায় ২ পুলিশ কর্মকর্তা নিহত হন। ২ জুলাই ভোরে বাংলাদেশি কমান্ডোদের একটি সামরিক অভিযানের নাম ছিল অপারেশন থান্ডারবোল্ট, যা সেনা, নৌবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্বারা পরিচালিত হয়। ১২ মিনিটের মধ্যে কমান্ডোরা ৫ জন সন্ত্রাসীকে হত্যা করে এবং ১৩ জন জিম্মিকে মুক্ত করে। আইএসআইএস হামলার দায় স্বীকার করেছিল তাদের মিডিয়া আউটলেটের মাধ্যমে এবং হামলাকারীদের অস্ত্র হাতে ছবি প্রকাশ করেছিল। তবে বাংলাদেশ সরকার এই হামলাটি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দ্বারা পরিচালিত হয়েছিল, যা আইএসআইএস-এর প্রতি আদর্শিকভাবে আনুগত্য প্রকাশ করলেও বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠনটির সাথেও কোনো প্রমাণিত সম্পর্ক ছিল না। হামলাকারীরা সকলেই শিক্ষিত, অভিজ্ঞান পরিবারের যুবক ছিল এবং তারা কয়েক মাস ধরে তাদের পরিবার থেকে নিখোঁজ ছিল। হামলাকারীরা বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের যুবক ছিল, যা সাধারণত সন্ত্রাসী দৃষ্টিভঙ্গির বিপরীত, যেখানে সন্ত্রাসীরা সাধারণত দরিদ্র বা অবহেলিত পটভূমি থেকে আসে, যেখানে তারা অস্ত্র হাতে দাঁড়িয়েছিল এবং তাদের সবার মুখেই হাসি ছিল। এটি দেশের যুবকদের মধ্যে উগ্রপন্থার উদ্বেগ উত্থাপন করে। এই হামলার পর বিশ্বের বিভিন্ন সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং নেতারা এর তীব্র নিন্দা জানায় এবং বাংলাদেশের জনগণের মধ্যে শোকের ছায়া পড়ে।